আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে দানের ফজিলত। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বর্ণনা করেছেন যে এক ব্যক্তি একটি মাঠে অবস্থান করছিল। সেই সময় মেঘের মধ্যে হতে একটি শব্দ উচ্চারণ হলো। শব্দটি হলো, অমুকের বাগানে পানি দাও। একটু পরে মেঘসমূহ সেই দিকে সরে গেল এবং একটি প্রস্তুতময় স্থানে বৃষ্টি বর্ষণ করা হলো। বৃষ্টি বর্ষণ করার পর সেখানকার সমস্ত নালাগুলি পানিতে ভরপুর হয়ে গেল এবং সমস্ত নালার পানিগুলো একটি নালাতে পানি ধারণ করলো। পানি ধারণ করার পরে একটি বাগানের দিকে পানিগুলো অগ্রসর হতে লাগলো এবং সে বাগানে পৌঁছলো। এই ব্যক্তি দেখলো যে পানিগুলো কোথায় যায়, এই উদ্দেশ্যে সে বাগানের দিকে পানির দিকে এগিয়ে গেল। গিয়ে দেখতে পেল যে বাগানের মধ্যেও একটি ব্যক্তি পানি সেচ দিচ্ছে। সেচ যন্ত্রের সাহায্যে সেচ কার্যক্রম সে পরিচালনা করছে। তখন এই ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? উত্তরে সে ব্যক্তি বলল, আমার নাম অমুক। সে উত্তর শুনে তো অবাক যে কিভাবে সম্ভব, যে ব্যক্তির নাম আমি মেঘের মধ্যে শুনেছি। তখন লোকটি বলল, হে আল্লাহর বান্দা, তুমি কেন আমার নাম জিজ্ঞেস করলে? সে বলল, এই যে পানি মেঘ থেকে এসেছে, যে মেঘ থেকে এসেছে সে মেঘে তোমার নামের উচ্চারণ এবং তোমার নাম করে বলা হয়েছে যে অমুকের বাগানে পানি দাও। অমুকের বাগানে পানি দেওয়া। হে আল্লাহর বান্দা, তুমি এর দ্বারা কি কি কাজ করো? তখন এ প্রশ্ন করা হলো, তখন বান্দাটি বলল, হে আল্লাহর বান্দা, তুমি যখন শুনেই ফেলেছ, তখন এই বৃষ্টির পানির উৎপাদিত ফসল হয়, যা উৎপাদন হয় তা দ্বারা আমি কী কাজ করি, তা হলো এই ফসলগুলোকে আমি 3টি ভাগে বিভক্ত করি। এক ভাগ যেটা আমি দান এবং সদকা করি, দ্বিতীয় ভাগ যেটা আমি আমার পরিবার পরিজন নিয়ে খাই, এবং তৃতীয় ভাগ যেটা আমি জমির জন্য আবার রোপণ করার জন্য, ফসল উৎপাদনের জন্য সেটা আমি রেখে দিই। এভাবে আমার ফসল আমি 3টি ভাগে বিভক্ত করি। এই জন্যই আমার জমিতে মেঘমালা থেকে বৃষ্টি হয় এবং আমার জমিতে বহিয়ে আসে। এই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের 2984 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের যাকাত অধ্যায়ের 1877 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।